হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। ইন্দ্রাণী নিজেই কুসুমের সাথে অজয়ের বিয়ে ভেঙে দিল। হ্যাঁ বন্ধুরা, কুসুম এপিসোডে আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে পাবেন। কুসুমের বাবার সাথে দেখা করতে এসেছিল অজয়ের সাজানো বাবা মা ও অজয়। সেদিন গাঙ্গুলির বাড়িতে ফটোশ্যুট করার জন্য অজয়ের কথা অমান্য করে কুসুম সেখানে ছুটে চলে যায়। কিন্তু অজয় সেখানে যেতে না করেছিল। অজয়ের কথা না শুনে কুসুম মন্দির থেকে পালিয়ে গাঙ্গুলি বাড়িতে চলে আসে আর ফটোশ্যুটও করে। অজয়ের মা বলে, বিয়ের আগেই এরকম, বিয়ের পরে যে কি হবে। ও তো এখন থেকে অজয়ের কোনো কথাই শুনছে না। অজয় বলে, যাই হোক, ভুল তুমি করেছ, আর এর জন্য শাস্তিটা তোমাকেই পেতে হবে। আর শাস্তি হলো তুমি আর গাঙ্গুলি বাড়িতে কাজ করতে আসবে না, এটাই তোমার শাস্তি। এরপর দেখানো হবে কুসুম গাঙ্গুলি বাড়িতে কাজ করতে এসেছে, অজয়ও সেখানে এসেছে। অজয় প্রচণ্ড রেগে গিয়ে সবার সামনে কুসুমের গালে চড় মারে। অজয় বলে, আমি না তোমাকে না করেছি গাঙ্গুলি বাড়িতে কাজ করতে আসতে? কেন এসেছো? কেন তুমি আমার কথা অমান্য করেছ? তুমি আবার এই বাড়িতে কাজ করতে এসেছ? এই কথা শুনে চমকে ওঠে কুসুম। তখন অজয় বলে, আমি চাই না তুমি এই বাড়িতে আবারও কাজ করতে আসো। তখন কুসুম বলে ওঠে, এটা আমার দেবী মায়ের বাড়ি। আর হ্যাঁ, আমাদের কিন্তু বিয়েটা হয়নি। আমাদের বিয়েটা হলে তারপরে আপনি আমার উপর অধিকার ফলাবেন। তখন ইন্দ্রাণী অজয়ের উপর অসম্ভব রেগে গিয়ে অজয়কে বলে, তোমার সাহস কি করে হলো গাঙ্গুলি বাড়িতে এসে কোনো মেয়ের গায়ে হাত তুলতে? তুমি জানো এর শাস্তি কী হতে পারে? ইন্দ্রাণী ভীষণ রেগে গেলে তখন দেবলীনা চোখের ইশারা করে অজয়কে, যেন অজয় ইন্দ্রাণীর কাছে ক্ষমা চেয়ে নেয়। তো বন্ধুরা, এবার যদি ইন্দ্রাণী অজয়ের এই ব্যবহারের কারণে কুসুমের সাথে বিয়েটাই ভেঙে দেয়, তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।